বাবা আমারে ডাকতেছিলেন? ডাকতেছিলাম। কি করো সারাদিন? হ্যাঁ, এই তো শুধু সারাদিন ঘুইরাই বেড়াও। আরে জজমানি দাও তো, কইরা খাইতে পারো যেটা তোমার বাপ এতকাল করছে। বাবা ওসব আমার ভালো লাগে না, আমি লেখাপড়া করতে চাই। লেখাপড়া? লেখাপড়া করে কি হইব? আমি তোমার বিয়া দিমু, মাইয়া দেখছি। বিয়া? বাবা আমি তো কিছু করি নাই, বউরে খাওয়াবো কি? সেই চিন্তা তোমার না, তোমার বউরে আমি খাওয়ামু। শুনো বড় বউ, ওলার জন্য মাইয়া দেখছি, ওই বামুন পাড়ার ভট্টাচার্য বাড়ির ছোট মাইয়া। দেখতে শুনতে ভালো, আর কইছে দেওয়া তো ভালো করবে। বাহ, ভালো কথা। 5 বছর হ্যার বয়স, মাইয়াটাও ভালো। বাবা এ কি বলছেন আপনি? 5 বছর? সে তো নেহাত শিশু, বিয়ে আমি করতে পারবো না। শুনো, ন্যায় অন্যায়ের বোধ, পাপ পুণ্যের বোধ তুমি আমারে শিখাইও না, বুঝলো? তোমার বাইরে যখন আমি বিয়া কইরা নিয়ে আসছিলাম, তখন তার বয়স কত ছিল? 3 বছর। আমার তখন 16। একদিন সকাল বেলায় আমার বাবায় আমারে আইয়া কইলো,
আইস তোমার বিয়া। তোমার মতো তো তক্ক করতে পারি নাই, বিয়া করছিলাম। বাবা বাবা আমি বলি কি, আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে কলকাতা যাইতে চাই বাবা। কি কয়? হ্যাঁ কি কয়? কি লেখাপড়া কইরা কি হইব? কি কলকাতায় যাইয়া করবা কি? ফিরিঙ্গি হইবা? মেরেছো? ও তো দিদিরই কুমন্ত্রণা, সারাদিন ঘরে বইসা বইসা কুমন্ত্রণা দিতাছে। পুত্র সন্তান না, কোলের পোলা কইরা রাখছে আর বাপের টাকা ধ্বংস করতেছে। চুপ কর মুখপুরি। হ্যাঁ, আগে মাইয়ার মা, তাতে আবার বড় বড় সোফা। পুরো আজারা দেবো। থামো থামো থামো, চুপ করো। পুত্র সন্তান এর তো রক্ষণাবেক্ষণ করানো লাগবো নাকি? বাবু বাবু বাবু, ম্যাক দিদি ভাইয়ের পত্র আইছে বাবু। খাড়াইয়া খাড়াইয়া করতাছে কি? যাও, বাটনা ঘরে যাও। কই দেখি, লেখাপড়া করবা কইতাছিলা না? পড়ো দেখি, পত্তর খান পড়ো। ওম শ্রী শ্রী দুর্গা সহায়। শ্রদ্ধা সমে পশু তালুই মহাশয়, অত্যন্ত দুঃখের সহিত আপনাকে জানাইতেছি যে কি হইছে? গত 12ই জ্যৈষ্ঠ 1130 বঙ্গাব্দ আমাদের পরমাধ্য স্বামী ও আপনার জামাতা শ্রী নীলকান্ত চট্টোপাধ্যায় কি 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 হইছে বাবা? কি হইছে? পরলোকের পথে গমন করিয়াছেন। এবং হিন্দু ধর্ম অনুযায়ী আপনার কন্যা মেঘমালা সতী হবার জন্য নির্ধারিত হইয়াছিল, কিন্তু আপনার কন্যা সতী হবার নিয়মে অনীহা প্রকাশ করেছে এবং শ্মশানাচারী সামান্য নিচু জাত দ্রব্যের সহিত পলায়ন করিয়াছে। তদ নিমিত্তে এই সামাজিক কলঙ্ক হিন্দু ধর্ম অনাচারের প্রায়শ্চিত্তের নিমিত্তে ব্রাহ্মণ সমাজের পণ্ডিত কুল আপনাকে আহ্বান করিয়াছেন। অতি সত্বর এই নিবাসে আসিয়া পাপ খণ্ডন করুন এবং আমাদিগকে ওই অনাচারের দায় হইতে মুক্ত করুন। ইতি অভাগিনী রাধারানী দেবী। বড় করে কাজ নিচে দিকে লাগাবি না, বুঝলি না? ওদিকে তাকা, ওদিকে তাকা। তাকিয়ে